বাংলাদেশের ৭,০০০ সীমান্তরক্ষী মোতায়েন। পাল্টা সীমান্ত সুরক্ষা বাড়িয়েছে ভারত। অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের পুশ ব্যাককে কেন্দ্র করে বাংলাদেশের ইতিহাসে ভারতের সীমান্তে বৃহত্তর সেনা মোতায়েন। অনুপ্রবেশকারীদের আটকাতে এবার কড়া পাহারাতে বাংলাদেশও। ভারত বাংলাদেশের সীমান্তে নতুন করে উত্তেজনার আবহ তৈরি হয়েছে। বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সীমান্ত পরিস্থিতির ওপর নজরদারি বাড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর প্রায় ৭,০০০ সদস্যকে দেশের বিভিন্ন সীমান্ত জেলায় মোতায়েন করা হয়েছে। বিজিবির মোট সক্রিয় সদস্য সংখ্যা প্রায় ৭০,০০০ বলেই অনুমান করা হয়। আর সেই হিসেবে বাহিনীর প্রায় সম্পূর্ণ শক্তিকেই সীমান্তে নামানো হয়েছে বলেই মনে করা হচ্ছে। আর এই ব্যাপক মোতায়েন নেপথ্যে রয়েছে অবৈধ অনুপ্রবেশ এবং প্রত্যাবাসন নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে ক্রমশ বাড়তে থাকা টানাপোড়েন। সাম্প্রতিক সময়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ এর অবৈধ অভিবাসনের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে। বিভিন্ন সীমান্ত এলাকায় এমন কিছু ব্যক্তিকে আটক করা হয়েছে যাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ রয়েছে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের একাধিক সীমান্ত জেলায় কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। কোচবিহার এবং জলপাইগুড়ি সীমান্ত এলাকায় কয়েক ডজন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে প্রত্যাবাসনের উদ্দেশ্যে সীমান্তে নিয়ে যাওয়া হয়েছিল বলেই খবর। মুর্শিদাবাদ সীমান্ত এলাকাতেও অনুরূপ কিছু ঘটনার কথা বিভিন্ন সূত্রে উঠে এসেছে। আর সেখানে যাচাই বাছাইয়ের পর কয়েকজনকে বাংলাদেশি নাগরিক হিসেবেই চিহ্নিত করা হয়েছে বলেই দাবি করা হয়। আর এই ঘটনাকে ঘিরে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাংলাদেশের একাংশের সংবাদ মাধ্যমে অভিযোগ করা হয়েছে, ভারত সীমান্তের ওপারে মানুষকে পাঠানোর চেষ্টা করছে। অন্যদিকে বাংলাদেশের প্রশাসনিক সূত্রগুলির দাবি, সীমান্তে অনুমোদিত যাতায়াত রুখতেই বিজেপির অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। স্থানীয় স্তরেও সীমান্ত সুরক্ষা নিয়ে উদ্বেগের কথা উঠে এসেছে। তবে বিশ্লেষকদের মতে এই ঘটনার সবচেয়ে তাৎপর্য দিক হল মোতায়েনের পরিমাণ। অতীতে ভারত সীমান্তে এত বড় সংখ্যায় বিজেপির সদস্য মোতায়েনের নজির খুব কমই দেখা গিয়েছে। ফলে অনেকের মতে এটি শুধুমাত্র নিয়মিত সীমান্ত পাহারার অংশ নয়, বরং সাম্প্রতিক পরিস্থিতির প্রতি বাংলাদেশের একটি বিশেষ কৌশলগত প্রতিক্রিয়া। এদিকে ভারতও নিজের অবস্থানে অনড়। কেন্দ্র সরকারের তরফে একাধিকবার জানানো হয়েছে, দেশে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের চিহ্নিত করার প্রক্রিয়া আরও জোরদার করা হচ্ছে। যাচাইয়ের পর বিদেশি নাগরিকদের আইন মেনে নির্ধারিত সীমান্ত পথেই নিজ নিজ দেশে ফেরত পাঠাতে হবে বলেই জানানো হয়েছে। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা জোরদার করতে বেড়া নির্মাণ, আধুনিক নজরদারি ব্যবস্থা এবং বিভিন্ন রাজ্যে পরিচয় যাচাই অভিযানও বাড়ানো হয়েছে। ভারতীয় প্রশাসনের একাংশের দাবি, অনেক ক্ষেত্রেই প্রত্যাবাসন প্রক্রিয়া দীর্ঘসূত্রিতার শিকার হয়, কারণ নাগরিকত্ব যাচাই সংক্রান্ত অনুরোধের জবাব পেতে সময় লাগে। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।